أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته والناس أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله جراواز اللهم digital delay اللهم صل وعلى آله وہ جہنم میں گیا جو ان سے مستغنا ہوا ہے خلیل اللہ کو حاجت رسول اللہ کی اللہم لا رب العرش جس کو جو ملا ان سے ملا بٹتی ہے کونین میں نعمت رسول اللہ کی اللہم
ہم بیکاری وہ کریم ان کی خدا ان سے فضول اور نہ کہے نہ نہیں عادت رسول اللہ کی اللہم اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم انما یرید اللہ لیذہب عنکم الرجس اہل البیت وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا صدق الله المولانا العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم ومن مات على حب آل محمد صلى الله تعالى عليه وسلم يجف كما تجف العروس إلى بيت زوجها أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه اس کرم کا کرو شکر کیسے ادا اس کرم کا کرو شکر کیسے ادا جو کرم مجھ پہ میرے نبی نے کیا میں سجاتا ہوں سرکار کی محفل میں سجاتا ہوں سرکار کی محفل مجھ کو ہر غم سے رب نے بری کر دیا اس کرم کا کرو شکر کیسے ادا ذکر سرکار کی ہے بڑی برکت ذکر سرکار کی ہے بڑی برکت مل گئی مجھ کو سب عظمت نعمتیں مل گئے مجھ کو سب عظمت نعمتیں میں گنہگار تھا بے عمل تھا مگر میں گنہگار تھا بے عمل تھا مگر مصطفیٰ نے مجھے جنتی کر دیا اس کرم کا کرو شکر کیسے ادا اس کرم کا کرو شکر کیسے ادا উপস্থিত পাহাড়তলী ফকির তালুক দরবার শরীফে পীরে কামেল মুর্শিদে বরহক रहनुमाए शरीयत तरीक़त हजरत शाह सूफी हाफिज नवाब अली शाह रहमतुल्लाह अलैह हजरत देवान पीर रज्जाक अली शाह रहमतुल्लाह अलैह দুই জাতের পবিত্রতম আজকের এই ৬২তম উরসে পাক উপলক্ষে আজিমুশান নুরানি ইমানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের এই গর্বিত সন্তান শাহ সুফি হাফেজ নওয়াব আলী শাহ রহমতুল্লাহ আলাইহির
সুযোগ্য উত্তরসূরি অত্র দরবারের সুযোগ্য সাজ্জাদা নশীন হযরতুল আল্লামা শাহজাদা মোহাম্মদ আশরাফুল আলম সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলে প্রধান মেহমানের আসন অলঙ্কিত করলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সুযোগ্য গভর্নর, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সুযোগ্য সাবেক অধ্যক্ষ উস্তাদুল আসাতিজা খতিবে বাঙ্গাল হযরতুল আল্লামা অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদেরী সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলে যিনি উদ্বোধকের দায়িত্ব পালন করলেন চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সাবেক অধ্যক্ষ উস্তাদুল আসাতিজা শেখুল মাশায়েখ হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা অধ্যক্ষ সাকাওয়াত হোসেন সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী প্রধান ওয়াইজের বক্তব্য পেশ করে গেলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুজাহিদে মিল্লাত আল্লামা আবু সুফিয়ান আবিদি আল কাদরি সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী। আমার পূর্বে যিনি পুরজোশময় বক্তব্য রাখলেন উস্তাদ আল মুকাররম ফয়জুল বারী ফাজিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ মুজাহিদে মিল্লাত বিশিষ্ট কলমিস্ট আল্লামা জননেতা কাজী আনোয়ারুল ইসলাম খান সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলে আলোচক বিন্দুদের মধ্যে আল্লামা নুরুল ইসলাম জিহাদি সাহেব কেবলা, আলহাজ আব্দুল হামিদ কালুবি সাহেব কেবলা, জনাব মৌলানা আবুল কাশেম মামুন, জনাব মৌলানা সাইফুদ্দিন খালেদ সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী, রফিকুল ইসলাম আনওয়ারি, শিহাবুদ্দিন সাহেব হাফেজ মৌলানা মোহাম্মদ মনির উদ্দিন, রবিউল হোসেন, অনেক অসংখ্য উলামায়ে কেরাম, সমাবেত মুরব্বীরা, নওজওয়ানরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে বসে যারা ওয়াজ দেখতে লাগলেন, শুনতে লাগলেন, আমার পর্দানশীন মস্তুরাত মা ও বোনেরা, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মুনিবের দরবারে অসংখ্য শুকরের সিজদা আদায় করছি যে মুনিব বিগত বছরগুলোর মতন আমার মতন একজন গোলামের বাচ্চা গোলাম এই বছরও রাত 12টার কাঁটা পাড়ি দেওয়ার পরে 1টার কাঁটাও পাড়ি পেয়ে গেল। যেই মুনিব পরওয়ারদিগার হায়াতে জিন্দেগানির বাজেট থেকে স্বল্প কিছুক্ষণ সময় নওয়াবিয়া রাজাকিয়া দরবার শরীফের মধ্যে হাজিরিটুকু দিয়ে কেরামান কাতেবিনের মাধ্যমে আমলে জিন্দেগির মধ্যে লিপিবদ্ধ করাবার এত বড় যোগ্যতা পেয়ে গেলাম। যেই মুনিব এই যোগ্যতা আমাকে দিলেন ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা এত গভীর রজনী পর্যন্ত বসে রইলেন, ফজর ফাটিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন। যেই মুনিব পরওয়ারদিগার হায়াতে জিন্দেগানির বাজেট থেকে আল্লাহর দুইজন মকবুল ওলির উরসে পাককে সাক্ষী বানিয়ে অন্তত জীবনটুকু ধন্য বানাইতে এত বড় যোগ্যতম আসনের মধ্যে সমাসীন করাইলেন, সেই মুনিবের শুকরিয়া আদায়ার্থে আরেকটিবার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে শানে রিসালাত শানে বেলায়েতের উপর আপনারা গুফতগু শুনে ফেলেছেন, জোরে বলুন না সুবহান। আমাকে আরজ করা হয়েছে এই দরবারের মধ্যে শুধু শানে রিসালাত আর শানে বেলায়েতের বক্তব্য চলতে ছিল, চলতে আছে। আপনি একটু শাহাদাতে কারবালা নিয়ে আলোচনা করবেন, সুবহানাল্লাহ বলবেন না? তো এখন কি আর শাহাদাতে কারবালার মাসও কি আছে? নাই বলেন না? আছে। বন্ধুরা আমার, আয়াতে কারিমা তিলাওয়াত করতেই একটি রাজের কথা ফাঁস হয়ে যায়। আল্লাহর কাছে জিজ্ঞাসা করার পালা এসে গেল,
এ মুনিব, তোমার পরিচয় সম্পর্কে জানতে চাই। আল্লাহ উত্তর দিয়ে দিলেন, আমার পরিচয় পৃথিবীর জগতে কেউ দেওয়ার মতন নাই। আছে বাবা, কথা বলতে হবে, আমি 1 ঘন্টার উপরে থাকবো না। 1 ঘন্টা খানিকের মধ্যে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব, কারণ আমাদের ডিউটি আছে। তারপরও আজকে শাহজাদার অন্তর দিলজুইয়ের জন্য মোহাব্বতের কারণে আজকের দিনটা অক্ষ করে রেখেছি। কারণ এই দরবারকে যারা চিনেছেন ওরা সত্যিকার চিনে ফেলেছেন, যারা চিনতে পারেন নাই আজকে একটু চেনার চেষ্টা করুন। আমি বিগত সময়ে বলেছি ওলি আল্লাহ কেউ বানাইতে পারে না, এগুলো ক্যাসেট বন্দি আছে। ওলি আল্লাহ কেউ বানাইতে পারে না। ওলি কে বানাই? আরো জোরে, ওলি কে বানাই? শাহজাদা নয়, ফকির তালুক নয়, পাহাড়তলি নয়, গরু নয়, মহিষ নয়, গয়াল নয়, উট নয়। যতই কিছু করেন না কেন, সাময়িক আপনার পয়সার জোর যতদিন ততদিন। আর আল্লাহ যদি বেলায়েতের ওলি বানাই, কেউ তাকে নিচ্ছিন্ন করতে পারবে না। কেউ করুক আর নাই করুক, কেউ আসুক আর নাই আসুক, লামকামের খোদা কুদরতের হাতে চ্যালেঞ্জের দাওয়াটুকু নিয়ে নিলেন। আমার বন্ধুর স্মরণ কেউ করতে হবে না, আমি আল্লাহ গায়বী ফেরেশতা দিয়ে তাদের ইয়াদ আমি করেই যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না? কেউ কি ঠেকাইতে পারবে? নবিয়া রাজ্জাকিয়া দরবারের শান দিনের দিন বাড়তে লাগলো না কমতে লাগলো? অনেকে বলতে পারেন শাহজাদা আশরাফ সাহেব করতে লাগলেন, আসলে মুঠেও না। আশরাফ সাহেব হলেন মাধ্যম মাত্র। সুবহানাল্লাহ, ঠিক না? ওনাদের আওলাদদের মধ্যে আরো সন্তান আছে না নাই? একজনকে নিপুণ ভাবে বেছে নিলেন, এই ভাইরা যারা আছো সবাই মিলে সাহায্য করো, একটা নশা দিয়ে আমার দরবারের ইজ্জতকে আমি রক্ষা করবো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার কথাগুলো কি বুঝতে কষ্ট হচ্ছে? এর বাইরে কি কারো আপিল আছে? আপিল করলেও কি কেউ কমাইতে পারবে? সূর্য জ্বালায় কে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। সুবহানাল্লাহ। সূর্য জ্বালায় কে? আরো জোরে। বান্দা কি নিবাইতে পারবে? সেজন্য মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ আটকে আসতে পারবে? আল্লাহ এলান করে দিলেন, আমার সাথে যুদ্ধ যদি করো তো আমার ওলি আল্লাহদের সাথে দুশমনি করো। ঠিক না? ওলি আল্লাহর সাথে কি করো? কিরা মুনিব রে, তোমার সাথে যুদ্ধ বলছে আমার ওলি আল্লাহর দুশমনি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, তুই নিভে যাবি, সূর্য কেউ নিভাইতে পারবে না, কারণ সূর্যের জ্বালাইলাম আমি লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা? একটু করে আগাম সংবাদ দিয়ে দিলাম বন্ধুরা। নওবিয়া রাজ্জাকিয়া দরবারের ৬২তম উরসে পাক আর আশরাফুল আলম সাহেবের কত আর বয়স? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আশরাফুল আলম নয়, একটা ওসিলা মাত্র। জোরে বলুন না সুবহানাল্লাহ। খেয়াল রাখবেন, যার যত ভাব তার তত, যার যত ভাব তার তত লাভ। আসলে বাবারা আমাদের চাটগার ভাষায় বলে না, লাভে লোহা বয় ওলাফে। আমরা কি বিরিয়ানি লাই শুনবে না? একটু জোরে বলেন না। আমরা কি বিরিয়ানির জন্য এসেছি? না রে বন্ধুরা, নওয়াব আলী রাজ্জাক আলী সাহেবের জন্য আসলাম। বন্ধু যদি নিয়ত তাই হয়, এই মাহফিল আমি বক্তব্য রেখে দিয়েছি। লামকামের খোদা বলতে লাগলেন, এই ফলানার ছেলে ফলানা, আইনা তুরিদু, এলান দিন উরিদু আখাল্লি হাদিহিল কারিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ একজন ফেরেশতা দিয়ে নওয়াবিয়া রাজ্জাকিয়া দরবারে আসার সময় জিজ্ঞাসা করাই দেয়, বন্ধু তুমি কোথায় যাচ্ছ? বলে যে ওই গায়ে যাচ্ছি। কেন যাচ্ছ? বলে যে নওয়াব আলী শাহ রাজ্জাক আলী শাহর ওরস হচ্ছে। বন্ধু ওর সাথে তোর সম্পর্ক, তুই কি টাকা পাবি? সুবহানাল্লাহ। বলে যে না। তোর কাছে টাকা পাবে? বলে যে না। বিরিয়ানির জন্য? বলে যে না। আত্মীয়তার বন্ধন? বলে যে না। ও বন্ধু, কোন কারণে যেতে লাগলি?
একটু খুলে বলে দে না। বলে যে অন্য কোনো কারণ নয়, ওরা আল্লাহর বন্ধু বলে যাচ্ছি। সোহান কি বলে যাচ্ছি? আল্লাহর বন্ধু বলে। সাথে সাথে ফেরেশতা এলান দিয়ে দেন, যদি আল্লাহর বন্ধু বলে নবী রাজাকিয়া দরবারে তোর যাত্রা হয়, বন্ধু কোনো চিন্তা নাই, প্রতিটি কদমের মধ্যে আল্লাহ তোর গুনাহের মুক্তি বানিয়ে দিল। ঠিক কিনা বন্ধুরা? সেজন্য বলছি ওলি আল্লাহ কে বানাই? আল্লাহ বানাই, ওলি কেউ বানাইতে পারে না। আর বানাবট বলি বেশি দিন টিকে থাকতে পারে না। পয়সা যতক্ষণ অতক্ষণ ঠিক না, খাবার যতক্ষণ অতক্ষণ ঠিক কিনা। বন্ধু যদি হয় আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে বন্ধুত্বর জন্য কোনো চিন্তা নাই। লা মাকামের খোদা, তোর জন্য আল্লাহ আলোক একটি মসনদ বানাই রাখলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওই মসনদকে আমরা নিতে চাই। সেই জন্য প্রথমে গেলাম আল্লাহর কাছে, যখন আমাকে বিষয়বস্তু নির্ধারণী দেওয়া হলো, এ হাসান রেজা ভাই, রিসালাতের কথা, বিলায়তের কথা আবার না বললে হক আদায় হবে না। সেই জন্য বলে রাখলাম কেন আসলাম, কেন বসলাম, প্রয়োজনটা কোথায়, ওলি আল্লাহর প্রয়োজন কি। আল্লাহর কোরআন বলতে লাগলেন ওলি আল্লাহর প্রয়োজন হলো তোর ঈমানকে রক্ষা করতে। সুবহানাল্লাহ। ঈমান চোররা, ঈমান ডাকাতরা, ঈমানের সন্ত্রাসীরা তোর ঈমান যখন চুরি করতে আসবে, ডাকাতি করতে আসবে, সন্ত্রাসী করতে আসবে, আমি আল্লাহ বলে দিলাম নামাজও পড়বি, রোজাও রাখবি, হজও করবি, যাকাতও দিবি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ। আমি বলছি আল্লাহর কোরআন বলতে লাগলেন ও ঈমানদাররা, ফকির তালুক, পাহাড়তলি, চট্টগ্রাম শহরের মুসলমানরা নয়, যারা ঈমানদার তাদেরকে বলছি আমি। ও মুনিবরা, ঈমানদারদেরকে এত সুন্দর করে ডাকার প্রয়োজন কি? বলে যে আমার বন্ধু মুসলমান নয়, আমার বন্ধু ঈমানদাররা। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আর তুই ঈমান যখন দাড়ি দিয়ে, পাগড়ি দিয়ে, টুপি দিয়ে, পাঞ্জাবি দিয়ে, মিসওয়াক দিয়ে, ইয়াজিদের দুশমনরা এসে ইয়াজিদের বন্ধু সেজে দাড়ি পাগড়ি টুপি পরিধান করে তুই ঈমান যখন চুরি করতে আসবে, যেমন নাকি বলেন নবী তোর বাবার মতন, নবী তোর দাদার মতন, নবীর কাছে কোনো শক্তি নাই, নবী আমার বাবার মতন দাদার মতন মানুষ, কি হলো মরে গেলাম, আর নবীর কোনো চিহ্ন প্রয়োজন নাই। খবরদার এই সমস্ত কথা বলে তুই ঈমান যখন চুরি করতে আসবে, আমি লা মাকামের খোদা বলে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওগো ঈমানদাররা, দৌড় দিয়ে আইনা। আল্লাহ কি জন্য বলো না? বলে যে তোরা নামাজ পড়বি আমি জানি, রোজা রাখবি আমি জানি, হজ করবি আমি জানি, যাকাত দিবি আমি জানি। ইত্তাকুল্লাহ, নামাজ পড়বি কেন? আল্লাহ তোর বয়ে। রোজা রাখবি কেন? আল্লাহ তোর বয়ে। হজ করবি কেন? আল্লাহ তোর বয়ে। যাকাত দিবি কেন? আল্লাহ তোর বয়ে। বন্ধুরা, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্তাকুল্লাহর মধ্যে খতম হয়ে গেল। আবার আল্লাহ বলতে লাগলেন না না না, নামাজও পড়বি, রোজাও রাখবি, হজও করবি, যাকাতও দিবি, আলেমও হবি, বড় জান্নাল কিছু হয়ে যাবি। খবরদার, ওয়াকুনু মা'আস সাদিকিন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি বাবা কষ্ট হয়? আমার ওয়াসে দিকে নয়, একটু আলোকপাত করতে অ্যাটেনশন চাই। সুবহানাল্লাহ। কারণ কষ্ট করে যখন এত রাত পর্যন্ত বসে রইলেন, না বলে কি চলে যাওয়া যায়? আমাকে একটু সাহায্য করবেন না? কে কে চলে যাবেন হাত তুলেন তো। আল্লাহুম্মা कलमाए तौहीद है तेरी शहादत ए हुसैन। कलमाए तौहीद है तेरी शहादत ए हुसैन।
होता तू न रह जाती सदाकत ऐ हुसैन अल्लाह तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को সুবহানাল্লাহ আরে জোরে এদিকে যাচ্ছে আমি সুবহানাল্লাহ বলবেন না আরে বাবা রে ওলি আল্লাহ হতে পারবেন আপনার ঈমানের মধ্যে অন্তরের ডায়াগ্রামের মধ্যে ইমামে হোসেনকে ঢোকা এক একজন সুন্নি জনতা এক একজন বেলায়েতের বলি জোরে বলবেন না আর আজকে জিজ্ঞাসা করেন না ও নওয়াব আলী শাহ ও রাজ্জাক আলী শাহ আপনাদের বেলায়েতের খুনে কোথায় বলে যে কোথায় ওদের নবী পরিবারের কাছে সুবহানাল্লাহ বলবেন না বন্ধুরা বাবারা ভাইরা আমার আরেকটি কথা পাস করে দিচ্ছি বন্ধুরা নামাজ আছে না নাই রোজা আছে না নাই হজ আছে না নাই যাকাত আছে না নাই নামাজের মধ্যে জান্নাত আছে না রোজার মধ্যে জান্নাত আছে না হজ্জের মধ্যে জান্নাত আছে কিনা যাকাতের মধ্যে জান্নাত আছে কিনা বন্ধুরা আমার জান্নাত আছে গ্যারান্টি দেওয়া যাবে না ঠিক কিনা নামাজ দিয়ে গ্যারান্টি নাই রোজা দিয়ে গ্যারান্টি নাই হজ দিয়ে গ্যারান্টি নাই যাকাত দিয়ে গ্যারান্টি নাই খোদার কসম চ্যালেঞ্জটুকু রাখলাম আমার নবুয়তের রাসূল বলে দিলেন নামাজ রোজা হজ যাকাতের মধ্যে জান্নাতের গ্যারান্টি নাই খবরদার তোর জিন্দেগীর মধ্যে আমার ইমামে হোসেন ইমামে হাসান আলী ফাতেমার প্রেম যদি অন্তরে তোর ঢুকে যায় আমি রাসূল বলে দিলাম তোর জান্নাতের গ্যারান্টি আছে আরে জোরে এটা কি ভাষা আমার না রাসূলের আরে জোরে ওয়া মাম্মাতা সুবহানাল্লাহ ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সুবহানাল্লাহ ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনান উচ্চ আওয়াজ করে না সুবহানাল্লাহ বন্ধুরা আমার মুমিন হয়ে মরতে মন চাই শাহাদাত নিয়ে মরতে মন চাই দুলহান শেষে জান্নাতে ঢুকতে মন চাই ইয়া রাসূলুল্লাহ কেমন করে ঢুকবো একবার বলে দাও না আমার নবুয়তের রাসূল 1500 বছর আগে এলান দিয়ে গেলেন আরে বাবারে শেফা শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে আরো স্পষ্ট করে দে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই মুসলিম মিল্লাতটা জান্নাত তোর জন্য অবধারিত করতে কি মন চাই ঈমান নিয়ে মরতে কি তোর মন চাই কোন সন্তান বলবে না কোন মুসলিম বলবে না আমি ঈমান ছাড়া মরব বলতেই হবে যে আমি ঈমান নিয়ে মরব আমার রাসূল এলান দিলেন নামাজ দিয়ে যা পাওয়া যায় না রোজা দিয়ে যা পাওয়া যায় না হজ দিয়ে যা পাওয়া যায় না যাকাত দিয়ে যা পাওয়া যায় না আমার ইমামে হুসাইন দিয়ে বন্ধু তুই কলমা নিয়ে মরতে পারবি ঠিক কিনা বন্ধুরা কারো কি কষ্ট হয় আমি কি নামাজ ছেড়ে দিতে বলছি রোজা ছেড়ে দিতে বলছি হজ কি ছেড়ে দিতে বলছি যাকাত কি ছেড়ে দিতে বলছি আবার ইমামে হোসেন বলতে লাগলেন এই পাঁচ তারিখ ফকির তালুক দরবারের উরুসের মধ্যে আগমনকারী বন্ধুরা নারী পুরুষরা ঈমান তাজা করে নেন আমি ওই বাবার সন্তান দুনিয়ার কোন বাবার সাথে আমার বাবার কোনো মিল হতে পারে না সেজন্য একটু করে গিয়েছিলাম আল্লাহ তোমার পরিচয় চাই বলে যে খবরদার আমার কোনো পরিচয় তোমরা নিতে পারবে না আমি আল্লাহ বেমিসাল ও আল্লাহ তুমি কেমন বেমিসাল কার কাছে পরিচয় নেব আমার আল্লাহ বলতে লাগলেন যদি পরিচয় নিতে তোদের মন চাই আমার মুস্তাফার কাছে চলে যাও উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আবার এদিকে আল্লাহ বলতে লাগলেন
ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন আল্লাহকে আমি দেখেছি, তবে কেমন দেখলাম? ফাকাবা কাউসাইনে আও আদনা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অন্য অন্য হাদিসের পাকের মধ্যে এইভাবে এইভাবে, এর চাইতে বেশি কিছু বলবেন না। ইয়া আল্লাহ কেন? বলে যে আপনি যদি আমাকে গোপন রাখেন ওগো নবুয়তের রাসূল, আমিও আপনাকে গোপন রাখবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমি খোদাকে গোপন রাখেন আমিও আপনাকে গোপন রাখবো। এখন বন্ধুরা উত্তর দেন দেখি, যারা নবীকে চিনে ফেলেছেন বলতে লাগলেন বাবার মতন দাদার মতন, ওরা ইমানদার না বেঈমান? আরো জোরে। আল্লাহ বলতে লাগলেন এই নবুয়তের রাসূল আপনার পরিচয় আমি এখনো দিই নাই, আল্লাহ কখন দেবেন? বলে যে কাল কিয়ামতের ময়দানে আসাম আইয়া বাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতে লাগলেন আমার নবীর পরিচয় আমি এখনো দিই নাই। আল্লাহ কেন কেন? বলে যে আমার নবী আমি খোদাকে গোপন রেখেছেন, আমার নবীকেও আমি গোপন করে রাখলাম। ঠিক কিনা? আরো জোরে। তাহলে বোঝা গেল আল্লাহ বেমিসাল, নবীও। ইয়া আল্লাহ একটু করে জানাও না, অনেক পুরাতন ওয়াজ আমার। নবীর পরিচয় আছে না নাই? সূর্য ডুবে যায়, ইমামে হোসেন বলতে লাগলেন আমি ওই বাবার ছেলে যে বাবার জিন্দেগির মধ্যে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। আমি ওই বাবার সন্তান যে বাবার জিন্দেগির মধ্যে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। কে রে ইমামে হোসেন কি বলতে চান? কোন বাবা? এই কোন সুপুরুষ যে নামাজ কাজা করে না? বলে যে কেমন করে কাজা করবেন? দুনিয়ার সন্তানেরা আপন মা বাবার ঘর দিয়ে আসে, আমার বাবা তো মার বাবার ঘর দিয়ে আসেনি, আমার বাবা তো খোদার ঘর দিয়ে এসেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ চাই। আলী কি নিজের বাবার ঘর দিয়ে এসেছেন, মার ঘর দিয়ে এসেছেন? কার ঘর দিয়ে এসেছেন? আল্লাহর ঘর দিয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার আসলেন তো আসলেন, আলী এলান করে দিলেন ফাতেমা বিনতে আসাদ চোখ খুলবে না। ফাতেমা বিনতে আসাদ কি ব্যাপার? বলে যে আল্লাহ আমি নাফাকি হয়ে যাব, শেষবারের মতন কাবা ঘরটা তাওয়াফ করে নিন। এক চক্কর দিলেন, দুই চক্কর দিলেন, তৃতীয় চক্কর দিলেন, চতুর্থতম চক্করের মধ্যে প্রসব বেদনা উঠে গেল। ফাতেমা কান্না বন্ধ করো, ও আল্লাহ একটু করে সময় দাও না, আমার ঘরের দিকে চলে যাই। আল্লাহ চিৎকার দিয়ে বললেন ও ফাতেমা বিনতে আসাদ, আলীর বাপ আবু তালেবের স্ত্রী যেতে পারবে না। আমার ঘরের মধ্যে ঢাইস নাফাস ওয়ালি নাফাক কোন মেয়ে ঢুকাটা হারাম, কিন্তু তোমার পেটের মধ্যে এমন একজন বন্ধু আমি প্রেরণ করে দিচ্ছি, ওই বন্ধুর মা হওয়ার কারণে আমি তোমার জন্য কাবা ঘরের মধ্যে নাপাকি শুদ্ধ থাকাটা হালাল করে দিলাম। আরো জোরে। আমি বলছি না, আল্লাহ বলতে লাগলেন। গভীর মনোযোগ। কারো প্রশ্ন থাকলে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন, কালকে ফুডুর ফাডুর করবেন না, ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহ বেমেসাল, নবীও বেমেসাল, ঠিক কিনা? আল্লাহর কোন মেসাল আছে? নবীর কোন মেসাল আছে? খোদার কসম আল্লাহ বলতে লাগলেন আমার খোদার যেমনি ভাবে কোনো মেসাল নাই, নবীর যেমনি ভাবে কোনো মেসাল নাই, আমার নবীর পরিবারেরও তেমনি ভাবে কোনো মেসাল নাই। সেজন্য আলা হযরত সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, ইমামে ইশকে মোহাব্বত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি দর্দ কণ্ঠে এলান দিতে লাগলেন, তেরে নসলে পাক মে बच्चा बच्चा नूर का, सुभान अल्लाह, तेरे नस्ले पाक में बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, तू है आईने नूर तेरा, सब घराना नूर का, तू है आईने